বাংলাদেশে শ্বাসরুদ্ধকর এক পরিস্থিতির আপাত অবসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে টানা বিক্ষোভ, সহিংসতা, ইন্টারনেট বন্ধ, কারফিউ জারি সব মিলিয়ে জীবনযাত্রা থমকে গিয়েছিল। যদিও পুরোপুরি স্বাভাবিক হতে এখনো আরও সময় লাগবে বলে মনে হচ্ছে। সেনাবাহিনী কখন ব্যারাকে ফিরবে সেটি এখনো পরিষ্কার নয়। কারফিউ পুরোপুরি তুলে নেওয়া হয়নি, ইন্টারনেট পুরোপুরি ফিরে আসেনি এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত 16 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত বাংলাদেশের টানা নজিরবিহীন বিক্ষোভ আর সহিংস আন্দোলন হয়েছে। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এ ধরনের বিক্ষোভ কখনোই দেখা যায়নি। এত কম সময়ের মধ্যে 150-এর বেশি মানুষ নিহত হবার ঘটনা ঘটেনি। অনেকে মনে করছেন এই বিক্ষোভ শুরুতে কোটা সংস্কার শিক্ষার্থীদের থাকলেও শেষ পর্যন্ত সেখানে আর সীমাবদ্ধ থাকেনি। এর একটি বৃহৎ প্রেক্ষাপট যেমন রয়েছে, তেমনি রাজনৈতিক দিকও রয়েছে। বাংলাদেশের রাজনীতিতে এই বিক্ষোভ কি প্রভাব তৈরি করেছে? ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য এখানে কি বার্তা রয়েছে? এসব প্রশ্ন নিয়ে অনেকেই আলোচনা করছেন। এই বিক্ষোভের দুটি দিক রয়েছে বলে অনেকে মনে করছেন। একটি হচ্ছে, এই আন্দোলনের মাধ্যমে সরকার রাজনৈতিকভাবে বড় একটি ধাক্কা খেয়েছে। বিরোধী রাজনৈতিক দল রাস্তায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সক্রিয় হতে না পারলেও যে কোনো দিক থেকে সরকার চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। অন্যদিকে এত তীব্র একটি আন্দোলন সামাল দেওয়ার মাধ্যমে সরকার আপাতত বুঝিয়ে দিয়েছে যে তাদের ক্ষমতা থেকে সরানো সহজ কাজ নয়। তারা ধাক্কা খেয়েছে কোনো সন্দেহ নেই, ভয় পেয়েছে কোনো সন্দেহ নেই। এখানে যে পরিমাণ প্রতিরোধ হয়েছে সেটাকে তারা হয়তো ধারণা করেনি, কিন্তু এটাকে ট্যাকল করার মতো ক্ষমতা যে তার আছে সেটা সে মোটামুটি দেখাতে পারলো। রাজনৈতিক বিশ্লেষক মাহা মির্জা বলেন, আওয়ামী লীগ যেহেতু দীর্ঘ 16 বছর ধরে ক্ষমতায় আছে, সেজন্য আন্দোলন বিক্ষোভ দমনের জন্য মেকানিজম ও সার্ভেলিয়েন্স তাদের রয়েছে। এসব জায়গায় সরকার বছরের পর বছর ধরে আর্থিক ও রাজনৈতিকভাবে মনোনিবেশ করেছে বলে তিনি উল্লেখ করেন। আবার সরকারের ভীত নাড়ানোর মতো ক্ষমতা যে মানুষজনের রয়েছে, সেই বিশ্বাসও তৃণমূল পর্যায়ে তৈরি হয়েছে বলেন মাহা মির্জা। নিউজ ডেস্ক, পদ্মা টিভি।